আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আখির আলোর জিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘুরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে। আসলে কি রাতে আমার দিন ফুরাবে? রাতে কি ফুরাবে? এটা একটা চাওয়া, আকাঙ্ক্ষা, হয়তো বলে রাখলাম, রাতেও হইতে পারে দিনেও, কিন্তু একদিন চলে যেতে হবে, এটাই সত্য। চিরজনমের মতো বিদায় নিতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমাদের অতিথি জনাব সাবেক চেয়ারম্যান বসে আছেন পাশে, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। কত রোগীকে ভালো করেছে না করে নাই? অনেক সময় ডাক্তার পৌঁছাইলো, তারপরে ডাক্তার সেবা যত্ন করলো, চিকিৎসা করলো, স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই দিল ঝিনেদা সদরে, অথবা পাঠাই দিল যশোরে অথবা খুলনায়, যেখানে পাঠালো। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বলল, নসিবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে, তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত, খেলা ফাইনাল হয়ে যেত। এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কিন্তু আজ হোক কাল হোক একদিন ডাক্তার ও মৃত্যু থেকে রক্ষা পাবে। পাবে? ডাক্তার মানুষের যে রোগে রোগীর সেবা করে, ঔষধ দেয়, ঔষধ দিয়ে কত রোগীকে ভালো করলো, একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটাই পৃথিবীর আসল বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং যারা দাঁড়িয়ে
যারা এসেছেন মাহফিলে, ওগো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে। আল্লাহ যাদের কবুল করে না, আল্লাহ রাসূল চাইছিলেন আবু তালিব যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কে? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না। মনে করেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে। উনার ছেলে ডেকে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা হইতো। ঠিক না বেঠিক? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে, আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো, তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে? এটা উদাহরণ, আবার এটা রাজনীতিতে নিয়ে না। আমি বলো রাজনীতি করা পছন্দ করিনি, আমারও রাজনীতি করার সময়ও নেই। আমি এখানে মহিলা মেম্বারে দাঁড়ালো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন? দেবেন না? এই যে দেখেন, এরা মহিলা কত বড় খারাপ, দেখি তো। অসুবিধা নেই, দরকারও নেই, আমি দাঁড়াতেও আসবো না, আমার সময়ও নেই। ফজার বলছে কি, ওই ক্লাসে স্যার বলছে, আপনাদের এদিকেই তো এটা হইতো, ক্লাসে স্যার বলছে বেহেশতে যাবে, কিডা কিডা হাত তোল, তো সবাই হাত তুলেছে, খালি ফজা হাত তুলিনি। তো বলছে তুই হাত তুললি না, এখানে ফজা বেহেশতে যাবে না, বলছে আমার সময় নেই, ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? তা বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায়, ছাগল যখন ভ্যাভা করবে না, ওই মা বেহেশতে তো ট্রেনে নিতে খুব আনতে না। বলছে তোর যাওয়া লাগবে না, তোর আল্লাহ বেহেশতে রাখতেও না, তোর যে বাড়াবাড়ি, তা তোর মতো মানুষের বেহেশতে, তো আমার মতো মানুষের মহিলা মেম্বারিতে ভোট দেবেন কি? দাঁড়াতেই তো দেবেন না আপনারা, বলবেন যে খেলা হবে না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, উদাহরণ দিতে বললাম, ওগো আমার ভাইরা, এই জন্য আবু তালিব আবু তালিবকে ডেকে বললেন, ওগো আবু তালিব, তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও, তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না, তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না। তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই, তবে আবু তালিব তোমাকে বলে দিই, শোনো, মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাওয়া। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রস্তাব আপনাদের জানা আছে। এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয়, বগল বাজাবো রে, বিএনপি করে তাই কি? সত্যি কথা বলে দিচ্ছে, এবার কিন্তু বিএনপি এক লিডারও নিয়ে এমপি হয়েছে। কথা কয় না? তার মানে মাল পাইলে আছে না নাই? সত্য তো? ও আমার ভাইরা, তার মানে এখনকার সময় না, তখনকার সময় টাকার লোভ ছিল, নারীর লোভ ছিল, বাড়ির লোভ ছিল, গাড়ির লোভ ছিল। এই জন্য কাফেরেরা বলল, আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও, যত অর্থ চাই, যত টাকা চাই সব দেব, কোনো অসুবিধা নেই। এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই, 1 নম্বর অপশন। 2 নম্বর, যদি তাও এটার পরে যদি চাই, নারী চাই, সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব। 3 নম্বর, যদি সে ক্ষমতা চাই, নেতা হতে চায়, তাইলে মক্কার নেতা বানিয়ে দেব। তারপরেও যেন সে যে দল করে বেড়ায়, যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায়, ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না, রাজপথে দেখা যায় না, এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা। এটাই প্রস্তাব দিয়ে দিলাম। আবু তালিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন, ওগো ভাতিজা, আমি তোমার পাশে থাকার কারণে কাফেররা তোমার মারে না, তোমার ধরে না, তোমার নির্যাতন করে না, যা করে আড়ে আবডালে, সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই। আমি থাকার কারণে কাফেররা 3টা প্রস্তাব দিয়েছে, আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা। তুমি যদি এই 3টা প্রস্তাবের কোনো একটা অথবা কোনো 2টা অথবা 3টাই যদি মেনে নাও, কোনো আপত্তি নাই। চাচা, প্রস্তাব কি? 1 নম্বর হলো, যদি তুমি অর্থ চাও, তোমার অর্থ দেওয়া হবে, সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে মক্কার।
2 নম্বর যদি নারী চাও, নারী দেয়া হবে সবচেয়ে সুন্দরী। 3 নম্বর যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে মক্কার ক্ষমতাধর বানিয়ে দেওয়া হবে। তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা, যা সম্ভব তাই তো দিতে চেয়েছে, কিন্তু যা অসম্ভব, যদি ওই আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা, তারপরও আমি যে দিনের দাওয়াত এনেছি, এই দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। এই হলো ঈমান। এর নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন, নির্যাতন করলেন, হাতে পায়ে দড়ি বাঁধলেন, বুকের উপরে পাথর তুলে দিলেন, মরুভূমিতে রোদের মধ্যে শুইয়ে রাখলেন। এবার বেলাল বলল, ওগো নেতা, ওগো উমাইয়া, ওগো আমার মনিব, আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম। বলেছে নাকি? কথা কয় না, বলেছে? এখনকার জামানায় এরকম আছে না নাই? আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে, আবার ওখানেও। আছে না নাই? এমন মানুষ অনেকেই থাকতে পারে। এখানে যারা এসেছেন, আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাছাইকৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন। আবু তালিবের ঘটনা এই জন্য বললাম, আল্লাহর নবী মুহাম্মদ চেয়েছিলেন, এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন, চাচা যদি কালেমাটা একটু পড়ে কবরে যেতেন, তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম। সারাটা জীবন কলেমা পড়েন নাই, আমি অভিযোগ করি নাই, কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা, ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত। চাচা যখন কলেমা পড়তে গেল, হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নরেন্দ্র মোদি মার্কা লোক ওরা এসে বলছে, দেখো সারাটা জীবন যেই দল করে গেলে, যেই মার্কা ধরি লড়ে গেলে গো, সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা, এটা তো হইতে পারে না। ব্যাস, মুখটা নাড়াইলো কিন্তু কালেমাটা পড়লো না। এর জন্যে আবু তালিবের জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কি? সেই শাস্তিটা কি? পায়ে শুধু 2 খানা জুতা থাকবে, আগুনের জুতা। সেই আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার গুলিগুলো টকবক করে ফুটবে এবং গা বেয়ে পড়তে থাকবে। এমন শাস্তি হবে। নবীর চাচা, আপন চাচা আবু তালিবের, যে 8 বছর থেকে শুরু করে রাসূল নবুয়ত পাওয়া পর্যন্ত, এমনকি নবুয়তের পরে শিয়াবে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল, তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তালিব। তারও শাস্তি হবে। সুতরাং আমি আপনি চাইলেই, চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না, চাইলেও কাউরে এখানে আনতে পারবে না, চাইলেই কাউকে হেদায়েত করা সম্ভব হবে না। রাসূল নিজের চাচাকেই কলেমা পড়াইতে, এর জন্য রাসূল কি ব্যর্থ? ব্যর্থ না। আল্লাহ